শুধুমাত্র ২ কাপ আটা আর একটি ডিম দিয়ে কিন্তু তৈরি করা যাবে নরম তুলতুলে ভীষণ মজার এই নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদমই সহজভাবে ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ আটা। এখন এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই সকল শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি কিংবা অনেক বেশি গরম পানি কিন্তু দেয়া যাবে না। তো এবার হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে পুরো ডোটাতে ছড়িয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে ডেকে রেখে দিচ্ছি ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ফিরে এসেছি ২০ মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে মথে নিচ্ছি। ডোটাকে একটু ভালোভাবে মথে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নিচ্ছি। এই তো ডোটাকে ভালোভাবে মধ্যে গোল শেপ করে নেওয়ার পর এখন এটাকে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। লম্বাটে শেপ করে নেওয়ার পর এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই ডোটা থেকে যে টুকরোগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আমি খুব বেশি ভারী কিংবা অনেক বেশি পাতলা করে কাটছি না। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা বানালে কিন্তু ২ কাপ আটা দিয়েই বেশ অনেকগুলো নাস্তা বানানো যায়। এই তো নাস্তার জন্য ডোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা পিস নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটার দুই পাশ দিয়ে আমি একটু পাতার মতো করে একটু শেপ করে দিচ্ছি। আর একে একে সবগুলো নাস্তাই কিন্তু আমার প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল একটু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমি অনেক বেশি গরম করিনি। খুব বেশি গরম তেলের মধ্যে যদি নাস্তাগুলোকে দিয়ে দেন তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরের সাইডটাতে কালার চলে আসবে, ভিতরের সাইডটা ভালোভাবে হবে না এবং সেই সাথে নাস্তাগুলো ভালোভাবে ফুলেও উঠবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু নাস্তাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজার সময় পুরোটা সময় জুড়েই কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। এই তো নাস্তাগুলোকে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসছে। এখন তেল থেকে ছেঁকে একটা একটা করে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো একে একে সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে শুধুমাত্র একটি ডিম আর ২ কাপ আটা দিয়ে চটপট তৈরি করে নিয়েছি নরম তুলতুলে মজাদার এই নাস্তাটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটুকু নরম তুলতুলে হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।